দেখুন আজকে একটা সুন্দর নাস্তার সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে বরমশাই ছুটি, তাই না? কোথায় যাবে? টিউশন। স্নান হয়ে গেছে? স্নান করে রেডি, হ্যাঁ না? নাস্তা হয়েছে? কি নাস্তা? হ্যাঁ, ও সিঙ্গাড়া খেতে কিন্তু খুব পছন্দ করে, তাই তো? দেখুন এখানে চলে এসেছি, দুধটা কেটে নিচ্ছি, দুধ প্যাকেট। তো এই রকমই প্যাকেট আসে দুধ। আর চা করব, পাশে চাও করব, দুধটাও গরম করে নেব। যেহেতু মুম্বাইতে কিন্তু এখন ঠান্ডা পড়েনি, এখানে কিন্তু খুব গরম আছে বন্ধুরা। দেখুন কত রকমের সবজি নিয়ে এসেছি, দেখেছেন? এই সবজিগুলো সব গুছিয়ে রাখবো, অনেক সবজি নিয়ে এসেছি। চলে এসেছি সবজি কাটতে। এই যে আজকে কি রান্না করব সেটাই ভাবছি। পিউ চলে গেছে টিউশন, এরা গেছে ব্যাংকে কাজে। আজকে শনিবার, তো 12টা পর্যন্ত ব্যাংক থাকবে, বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, ওরা বেরিয়ে গেছে। এখনও জামা কাপড় কাচা আছে, সার্ফে দিয়ে এসেছি। বাইরে অনেক শুকনো কাপড় আছে, সেগুলোকে তুলব। আর এখন বসে বসে সবজি কাটবো, সঙ্গে থাকুন। দেখুন এখানে আমি কি করছি বলুন তো, পেঁপে কাটছি। একটা পেঁপেকে কেটে ভাজা করব, দেখবো কেমন লাগে পেঁপে ভাজা। দেখুন কিছু কিছু রান্না হয়ে গেছে। এখানে মুগের ডাল করছি, আর এখানে অল্প ইলিশ মাছ আছে। এখানে 3 পিস মতন ছিল, শুধু ওর বাবার জন্য করব সর্ষে দিয়ে। তো ওটাকে সব সাজিয়ে রেখেছি, কড়াইতে করব। আর এখানে অল্প মুগের ডাল করলাম, আর আলু পটলের একটু তরকারি আছে। আলু পটলের তরকারি আছে, অল্প আছে। তো ওটাকে গরম করে নেব, আর পটলটাকে পুড়ে লাস্টে করব। এইটা আলু পটলের তরকারি অল্প, এই যে বললাম অল্প আছে শুধু, ওই জন্য ওটাকে গরম করে নেব খাওয়ার সময়। আর এখানে ডাল অল্প করছি, সব অল্প অল্প করছি, যেহেতু কে খাবে না খাবে। চিংড়ি মাছটা এখনও গলেনি, দেখেছেন? তো যাই হোক, এইগুলো রান্নাগুলো করি, করতে করতে হয়ে যাবে। ওটাকে লাস্টে করব। তো এইটা ডালটা হয়ে গেলে আমি এটা ইলিশ মাছটা বসিয়ে দেবো, সাজিয়ে গুছিয়ে সব রেখে দিয়েছি। আর এখানে কিছু কিছু করে বাসন ধুইছি। এখানে যে ভাত হয়ে গেছে, ভাতের পিনটা আমাদের কেমন লাগানো হয় দেখেছেন? এইভাবে ভাতের পিনটাকে করে এরকম রাখা আছে। দেখুন একটু ঘর পরিষ্কার করছি, এই যে ফ্যানটা মুছে নিচ্ছি। আজকে কিন্তু ঝুলটা সাফা করব না, শুধু কাপড় দিয়ে এইগুলো মুছামুছি করে নিচ্ছি। যেহেতু কদিন ধরে আমি মুছিনি, আর পরিষ্কারই আছে, তাই একটু একটু করে মুছে নিচ্ছি। দেখুন সব কিছু বেডরুমে, হল ঘরে যা যা পরিষ্কার করার ছিল পরিষ্কার করে তারপরে চলে এসেছি ঘরটা মুছে নিতে। একবার মুছে নিয়েছিলাম ঘরটা। দেখুন সব রান্না হয়ে গেছে আমার, আর গ্যাসের চুলা এখন গরম আছে, ওই জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য, তারপরে মুছবো। আর এখানকার বাকি এই কটা বাসন আছে, সব বাসন রান্না করতে করতে ধুয়ে নিয়েছি। বাইরে রোদ দেখেছেন? প্রচুর বাইরে রোদ। আর দেখুন এটা তো দুধ আছে পাশে, এটা দুধ আছে। এখানে রোদ পড়েছে বলে মোবাইলে মনে হচ্ছে, বাকি আমার সব রকমের রান্না হয়ে গেছে। চিংড়ি মাছটা লাস্টে করলাম, দেখেছেন? এখানে মাছ ঝোলে খাবে না, ভাজা খাবে, তাই 2 পিস এখানে আলাদা করলাম। বাকি সব রান্না হয়ে গেছে। এখন গ্যাসের চুলাটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে মুছে নেব ভালো করে। আর দেখুন 1-2 দিন না মুছলে কী অবস্থা হয় দেখেছেন? তাতেও ধুল ধুল লাগছে আমার এইগুলো। ওই মিক্সারটা আমার খারাপ হয়ে গেছে, আবার এটা আগেকার মিক্সার বার করেছি। তো এখানে বসে বসে না এটা হলুদ হয়ে যায়। এটা অনেক বছরের মিক্সার, তাও আমি পরিষ্কার করে মোটামুটি রয়েছে, নাহলে কিন্তু অনেক, মানে কমসে কম 12-13 বছর হয়ে গেছে মিক্সারটা। আর ফ্রিজের কাছে বসে বসে এখানে এই রকম টাইপের হয়ে গেছিলো, তবুও একটু অনেকটা ঘিসে ঘিসে হয়েছে। আর এইখানে বসলে হয় ফ্রিজের থেকে, সত্যি কথা, মানে ফ্রিজে যে হিট আছে না, ওই দিকে হয়ে যাচ্ছে। তো মশলাদানিগুলো ধুল ফুল হয়ে গেছে, বাসন রাখাতে বাসন সেরকম নেই, দেখেছেন? যেহেতু এই যে রান্না করার সময় ওখানে ভর্তি বেরিয়ে গেছে। তো যাই, এখন আলাদা কাজে কাপড় শুকনো করতে দেওয়া হয়নি, কাপড় ধুইনি আমি, এগুলো হয়ে গেল। আর এরপরে আমি সব কিছু করব।
মানে কি করব বলুন তো, পাংখা সাফ করব, সব ওইগুলো গিয়ে ওখানে বেডরুমে সব কিছু পরিষ্কার করব। এগুলো আমার সাফ করা আছে একদম, দেখেই তো বুঝতে পারছেন পুরো পরিষ্কার করা আছে। তো এসিটা সাফ করব, ফ্যানগুলো সাফ করব, আর একটু সোফা ফোফাগুলো ধুল ঝেড়ে নেব। সাথে থাকুন, এখন এই বাসনটা মাজি, গ্যাসটা পরিষ্কার করি, তারপরে যাব। দেখুন এইগুলো দুদিন যাবে না, কেমন ধুল বসে যায়। এগুলোকে মনে হয় সেরকমই, কিন্তু না, দুদিন যায় না আর পুরো ধুল বসে যায়। কেননা স্কুল কলেজ চালু হয়ে গেছে, তো এখন তো আর টাইম পাবো না, তাই ঘরে থেকেও আমি এইগুলো যখনই টাইম পাই করে নিই। আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। রান্নাটা আগে করেছি কেন না, পিউ গেছে টিউশন, আর ওর বাবা ব্যাংকে গেছেন, যদি চলে আসে তাহলে আবার খেতে দেরি হয়ে যাবে। ওই জন্য আমি আজকে রান্নাটা আগে করে নিয়েছি, আর পরে কিন্তু এগুলো সাফ সাফাই করছি। দেখেছেন, মনে হচ্ছে সেরকম, তাই না? কিন্তু ধুল হয়ে গেছে। এখানে কভারটা লাগাইনি, কভারটা ধুয়ে দিয়েছি, এই রকমই কভার। তো কভারটা কালকেই ধুয়ে দিয়েছি, দেখিয়েছিলাম। ওটা মনে হয় শুকনো হয়ে গেছে, তো এনে লাগিয়ে নেবো বিকেলে। এখনই পিউ আসবে, পিউ আসার টাইম হয়ে যাবে। পিউ স্নান টান করেই গেছে। এই দেখুন, দুদিন যায় না, এগুলো কিন্তু পুরো ধুল হয়ে যায়। মনে হচ্ছে সেরকমই, কিন্তু না, ধুল হয়ে যায়। ফ্রিজের কাছে একটু মুছে নেব, মশলাদানিগুলোকে পরে মুছবো। মশলাদানি এখন মুছবো না, এখনই ফ্রিজগুলো মুছে নিই, তারপরে করব। আসলে আমাদের তো মেন রোড আছে, মেন রোডের পাশে ফ্ল্যাট, ওর জন্য বেশি আরও নোংরা হয়। টিভিটা আমি রোজেরই মুছে নিই, টিভিটা ওই জন্য আমার পুরো সবসময় পরিষ্কার থাকে। টিভিটা প্রত্যেক দিন মুছি। আর টিভি যেই কাপড়টা মুছছি, এটা আর একটা আলাদা, দুটো করেছি। পড়স হবে, ওই জন্য স্পিকিং করছি। টাইম তো পাই না, আসলে টিউশন চলে যায়, এসে আবার স্কুল বাচ্চাদের, বুঝতেই পাচ্ছেন বাচ্চাদের কি আর টাইম আছে? মানে আমাদের সেই দেশের বাড়ির মতন যেমন বাচ্চারা বাইরে খেলা, দুদিন স্কুল যাবে না, আজ টিউশন যাবে না, ওইসব কিন্তু এখানকার বাচ্চারা ততটা না। এগুলো কিন্তু পরিষ্কার আছে। এই যে এখানে এই নাইটিটা ছিঁড়েছি আর সব মুছামুছি করছি। নাইটিটা হাতের কাছে কালারটা খারাপ হয়ে গেছিলো, তো আমি এই রকমই ছিঁড়ে ঘরের কাজেই মুছামুছিতে লাগাই। এটা জড়ে গেছে এখানে। এই টেবিলটা কিন্তু খুব একটা শখে এনেছিলাম, তখন এরকম নতুন নতুন উঠেছে, তো বেশ ভালো লাগছিল। মোবাইলের লাইটটা কিন্তু অফ হয়ে গেল। এগুলো একটু রোজের মতন মুছে নিলে পরিষ্কার হয়। কালকে ইয়ে করছিল, এখানে রেখে দিয়েছি ওটা। দেখুন, এরকমই রোজের একটু মুছামুছি করে নিলে বেশ পরিষ্কার থাকে। এটা মিশো থেকে মাগিয়েছিলাম। এসিটা একটু সাফ করে নেব। আমাদের পিউ কিন্তু প্রত্যেক দিন এসি চালিয়ে দেয়। কি বলবো, ওকে যত বকবো তারপরেও আসবে, মমি প্লিজ প্লিজ করবে আর এসি চালাবে। পিউর মানে সত্যি কথা, প্রত্যেক দিন এসি চালাবে, মারও খাচ্ছে, তার মধ্যেও করবে। কি করব? তো দেখুন, সাফ পেলা কে করবে? আমিই করব সাফ সাফাই, আর কে করবে? ওর বাবা থাকলে তো প্রত্যেক দিন খাওয়ার পরে বলবে বাবা প্লিজ। বাবা তো 1 সেকেন্ডে বলে দিবে হ্যাঁ হ্যাঁ করে দে করে দে। আমি একটু না বলি, আমি বকি, কিন্তু এমন একটা চোখে তার জল আসে যে নিজেকে আবার খারাপ লাগে। তো যাই হোক, ছোটো তো এখন বুঝে না, সেটা তো আপনারা সবাই জানেন। তবুও কিন্তু এসি চালাতে মানে ছাড়বে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, দেখুন কালকে এগুলো যে মেশিনে কাপড়গুলো দিয়েছি সব শুকিয়ে গেছে, তো এখানে রয়েছে, সব তুলে নেব। এই চাদরটা মাগিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম মিশো থেকে, কেমন হয়েছে বলবেন। তো পাতানোর পরে এটা প্রথমবার ধুয়েছি, এখন তো কালার ঠিক আছে,
কিন্তু সুতির তো মানে যাবে। এই যে ফ্যানটা সাফ করলাম, ফ্যানটাও সাফ হয়ে গেছে, আর এসিটা লাস্টে করে নিয়েছি। দেখুন এই যে দরজাগুলো মুছে নিচ্ছি, দেখেছেন দরজাগুলো কিন্তু পরিষ্কার আছে, তবুও একটু মুছে এইভাবে পরিষ্কার করে সব সময় রাখি। তো দেখুন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, মাঝে মাঝে করলে বেশ ভালো পরিষ্কার থাকে। চলে এসেছি একদম স্নানরি করে, কাপড় শুকোনো সব কিছু হয়ে গেছে। কাপড় শুকনোর সময় আমি দেখাতে পারিনি, যেহেতু অনেকটা করলে ভিডিও বড় হয়ে যাবে। এই দেখুন পিউ চোখ মুখ কেমন হয়ে গেছে, এসি চালিয়ে দিচ্ছে রোজ, ঠান্ডা লেগে গেছে পিউকে। আর তুমি ড্রেস চেঞ্জ করেছো কেন? কেন ওইটা কী হলো? টিউশন গিয়েছিল, আলাদা ড্রেস পরে দেখেছেন হলুদ কালারটা, এসে চেঞ্জ করেছে, বলছে আমাকে গরম লাগছে। আর রোজের এসি চালিয়ে নিজের চোখ মুখ কী করেছে দেখুন, দেখেছেন ঠান্ডা লেগে গেছে ওকে। আর এইটা আমার জন্য নিয়ে এসছে, আমি স্নান করে এসেছি তো আমাকে নিয়ে এসছে। কী করবো, এটা লাগাতে হবে। তো যাই হোক, আমার স্নানরি হয়ে গেছে, ওর বাবা ব্যাংক থেকে আসেননি, তো বড় মেয়ের পরীক্ষা, ও কিন্তু ঘরে পড়াশোনা করছে, স্নান করেও করছে। আর আজকে একটা কি হয়েছে বলুন তো, পিউ কী করেছো আজকে তুমি? পুজো করেছে পিউ, আজকে পুজো করেছে টিউশন থেকে এসে। তো আপনারা মনে হয় বুঝতে পারবেন। তো যাই হোক, স্টার মিলেছে, মানে যখন হোমওয়ার্ক ভালো করেছে বলে খুশিতে দেয়। তো যাই হোক, গোপুসোনাকে নকুলদানা জল দিয়েছে, বেশি কিছু করতে পারেনি। তুলসীতে নিজে নিজে দেবে বললাম, যে আচ্ছা দাও। আর নিজে আজকে প্রথমবার মাচিস জ্বালিয়ে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়েছি। আমি কিন্তু ওকে মাচিস জ্বালাতে একদমই কোনো দিন দিই না, ও বলে কিন্তু দিই না, আজকে প্রথমবার। আর ওর দিদি বলে দিয়েছে ওকে, আমি কাপড় শুকনো করতে দিচ্ছিলাম সেই সময়। তো কী কারণে আমরা পুজো করিনি বুঝতেই পারছেন, দুজনই মা মেয়ে, আর মেজো মেয়ে নেই। তো পিউ আজকে পুজো দিয়েছে। আমি বললাম যে শুধু গোপুসোনাকেই খেতে দিয়ে দে, যেহেতু ও পারবে না, কালকে শুক্রবারের ঘট বসে আছে, ওইগুলোকে বার করে কিছুই করতে পারবে না, ফেলবে। তো যাই হোক, ঠাকুর মাফ করবেন। আর চলুন, এখন ওর বাবা আসেননি, তারপরে এলে খাওয়া দাওয়া হবে, অনেকটা বেলা কিন্তু হয়ে গেছে। আমি অনেক কিছু আজকে সাফসাফাই করেছি, কিন্তু সেগুলো আর দেখাইনি। তো সঙ্গে তখন একদমই খাওয়া দাওয়া পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন সব কিছু গুছিয়ে নিয়েছি। আর মাথার চুলটা আমি খুলিনি, যেহেতু কথা বলছিলাম তখন, তো বলতে বলতে ওর বাবা চলে এসছেন, তো বললেন খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। তো যাই হোক, একটু সিঁদুরই লাগিয়ে, সিঁদুর না, এটা কিন্তু সিঁদুর না, মানে কি বলে বাচ্চাদের ওই হাড়ি কুমকুম বলে, সে কুমকুম লাগিয়েছি। তো যাই হোক, সবাই জানেন। আর এখানে দেখুন সব ধুয়া মুছা হয়ে গেছে, এগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি। এখানে অনেক বাসন রয়েছে, জামা কাপড় শুকনো সব একদম হয়ে গেছে। আর এখন যাব আপনাদের ভিডিও দেখব, বাকি সব কিছু হয়ে গেছে এখনকার মতন। একটু ভিডিও দেখে শুয়ে ভিডিও দেখব। তো বেশিক্ষণ না দেখি, আজকে একটু বিকালে এক জায়গাতে যাব, যদি যাই তাহলে আপনাদেরকে শেয়ার করব। বেরিয়ে বললাম একটু সন্ধ্যার সময়, যাচ্ছি এক জায়গাতে, কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি। বলছিলাম যাব বলে, তো ওখানে একটা নদী আছে, সেখানে যাচ্ছি, কিন্তু আগে থেকে যাব বলে একটু দেরি হয়ে গেল, চাই নাস্তা হলো, আর ওরা সব হরলিক্স দুধরি খেয়েছে, তো তখন ভিডিওটা করলাম না, যেহেতু আমার ভিডিওটা এডিট হচ্ছিলো। আর এখন দেখুন সন্ধ্যা হয়ে গেছে বাইরে, তো সেখানে সে একটা নদী আছে, সেই নদীটা মনে হয় দেখা যাবে না, তবুও যাই। আর ঠাকুরের সব ফুল আছে, সেগুলো নিয়ে যাচ্ছে, সেখানে নদীর কাছে ফেলবো। এমনিতে এইখানেই কাঁচড়া ইয়েতে দিয়ে দিতেই হয়, কিছু করার নেই, কিন্তু প্রত্যেক ইয়েতে তো যাওয়া যায় না। তো বেশি দূর না, হেঁটে গেলে হয়, আসলে গিয়ে আমরা ফেলতেও পারি, কিন্তু আমি তো সবসময় স্কুল কলেজ বাচ্চাদের করতেই হয়ে যায়। তো ভাবছি আজকে একটু যাব। আর হাতে ব্যাগ নিয়ে নিয়েছি, আসার সময় কিছু বাজার করি, বাজার ফ্রিজে পুরো ভর্তি, মাছ সবজি পুরো ভরা। তো চলুন, পিউ বাইরে দাঁড়িয়ে আছে। এখানে দেখুন সমুদ্রের মাছ, এই যে নদী আছে, এই নদীর মাছ দেখুন, পুরো জ্যান্ত মাছ এখানে নিয়ে সব বসে আছে। দেখুন সেই নদীর কাছে এসছি, কিন্তু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন ওই যে সেই দিকে, এখানে কিছু বোটও নেই।
যদি নৌকো থাকতো, ওই যে একটা নৌকো আসছে ওখান থেকে, এই দেখুন অন্ধকার হয়ে গেছে না, ওই জন্য দেখা যাচ্ছে না, একটা বোট আসছে ওখানে। আর দেখুন একদম ফাঁকা এরিয়া, বেশ ভালো লাগে এখানে, অনেক বড়। আর এখানে কিছু হবে মনে হচ্ছে, সব কিছু স্টেজ বানানো হচ্ছে। এই যে এখানে একটা স্টেজ বানানো হয়েছে, আর কিছু হবে তো জানা নেই কী হবে। বাচ্চারা গার্ডেনে খেলা করছে, এখানে খেলছে না, গার্ডেনে খেলছে। এই যে সাইডে একটা গার্ডেন আছে। আমাদের এইখানে ফ্ল্যাট থেকে বেশি দূরে না, কাছাকাছি। তো দেখুন যাওয়ার সময় দেখাবো। এখন পিউ গার্ডেনে যাবে বলে একদম ইয়ে করে ফেলছে পিউ। তো দেখুন এইখানে গার্ডেন যাচ্ছে, দেখুন পিউ ওখানে খেলতে গেছে। সেইভাবে গার্ডেনে আলো নেই, আলোটা কম আছে। তো এই যে পিউ এখানে খেলা করছে পিঙ্ক কালারে। এইদিকে সবাই বসে আছেন। এখানে গাছ অনেক, কিন্তু অনেক গাছ লাগানো আছে, লাইটের জন্য মনে হচ্ছে, কিন্তু গাছ অনেক আছে। তো বেশ সাজানো, সবাই বসে। এই যে সব পিছনে ফুলের গাছ। এই আমি এখানে বসবো, এই যে জল নিয়ে এসেছি, বসবো। আর ফুলের গাছ দেখেছেন, বেশ গার্ডেনে অনেক গাছ আছে, অনেক গাছ। এই যে বড় বড় গাছ সব, তো ভালো লাগছে। বাচ্চারা খেলা করছে। পিউ, এই পিউ কোথায় উঠেছে পিউ? দেখুন এখানে লাইটটা কম, তো ওই জন্য বোঝা যাচ্ছে না। পিউকে দেখুন, এই দেখুন, আসো। জুতো পরেছে, করতে পারছে না। বাচ্চারা খেলা করছে, এখানে প্রচুরভাবে মশা কামড়াচ্ছে। আর পিউ কোথায় গিয়ে ফটো তুলবে, দেখুন ফটো তুলতে গেছে পিউ। এখানে ছোটা বিম কাছে, তো বলছে আমাকে ফটো খিচো। হাই করে দাও পিউ। এই দেখো, এই দেখো পিউ, দেখুন ওর পেট দেখে আর ওর চড্ডি পরা দেখে হাসছে, বেশ ভালো লাগছে। পিউ হাসছে। কি খাচ্ছ দেখি? এদিকে কুলপি খাওয়াচ্ছে। কুলপি একটা মায়ের, একটা তার। এত মশা কাটছে, পালিয়ে যাচ্ছি বাবা, আর বসা যাচ্ছে না। এই যে গার্ডেনটা, প্রচুর মশা, যেহেতু ফুলের গাছ ভরা আছে না, ওই জন্য। পিউ দেখুন আসার সময় এই যে বিল্ডিংয়ে আসছে, আবার প্যাকেটে নিয়ে এসছে সব দিদিদের নিজে। চলো চলো চলো, চলে এসছি আবার বাজারে। পিউকে ছেড়ে এসছি, এখন একটু বাজারে এসছি, ফল নেব। কালকে ফল নেওয়া হয়নি আমাদের। চলে এসছি আমরা বাজার থেকে এসে, এখন রান্না বান্না হবে। আর এখন কি করছি বলুন তো, বসে বসে কাঁচা লঙ্কাকে করছি। এই দেখুন পিউ হাসছে, ওই জন্য আমার হাসি পেয়ে গেল। আসলে ওর বাবা ছিং মারছে, পিউ ওই জন্য হাসছে। তো আমি এই রকমই লঙ্কাগুলোকে করে রাখি, এইভাবে করে রাখলে ভালো হবে। কিন্তু একটা কাজ কি হয়েছে দেখুন, সর্বনাশ। ধনে পাতাটা দেখেছেন, পুরো পেকে গেছে, পুরো পেকে গেছে। আর কিছু কাজের কাজ না, একটুখানি বেরোবে কি জানি না, পুরো পেকে গেছে জানি না। তো সত্যি কথা, দেশের দিকে ঠান্ডা পড়ে গেছে, আমাদের বোম্বেতে কিন্তু গরম। এখনও ফ্যান চলছে, মনে হয় আওয়াজে বোঝা যাবে। আমার মাথায় চুল তো নেই, ওই জন্য পাতলা হয়ে গেছে বলে খালি চুল উঠছে। ওই জন্য হাসছে, যেহেতু ওর বাবা ছিং আসছে, খাসি আসছে। তো যাই হোক, এখন কি রান্না করি দেখি। রুটি তরকারি হবে, আর কি হবে। ডিম নিয়ে এসেছি, ডিমের দামও অনেক, আর সবজি অনেক, সবজি ফ্রিজে পুরো সবজি ভরা আছে। তো যাই হোক, কিছু তো রান্না করব, রুটি তরকারি করব। ভিডিওটা এখানেই লাস্ট করছি, বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা নতুন এসছেন অবশ্যই অপেক্ষা করবেন, আপনাদের পরিবারে আমিও চলে আসব। আর আমার পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য আর এইভাবে সাপোর্ট করার জন্য। কিন্তু একটা কথা বলবো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখুন। কিচ্ছু আমরা লাভ পাচ্ছি না,
ভিউস অনেক কম হচ্ছে আর লাইকটা একদমই মানে কমে দিচ্ছেন। তো প্লিজ আপনারাও লাইক দিলে, আপনারাও ভালোভাবে দেখলে আমরাও ঠিক করব। তো দয়া করে এরকম না করে একটু লাইকটা দিয়ে ভিডিওটা দেখুন। আজকের মতন এখানেই টাটা করি। কিছু বলবে? পিউ পড়তে বসছে না, এখন 3 দিন ছুটি হয়ে গেছে, স্কুল থেকে হলিডে দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের এখানে 20 তারিখে আছে ওইটি, তো ওর জন্য ছুটি। কালকে তো সানডে, আর মনডে টুইসডে ওয়েডনেসডেতে আছে, ওর জন্য ছুটি দিয়ে দিয়েছে। তো তাই পিউ পড়তে বসছে না। সকালে পড়তে গেছিলো টিউশনে, এসে হোমওয়ার্কও করেছে, গার্ডেন যাওয়ার আগে বলেছিলাম, তো টিউশনে হোমওয়ার্কটা করে দিয়েছে, বাস হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের লাইটের জন্য এখানে কেমন আসছে জানি না। শুভরাত্রি।